আজকে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করলাম। তোমরা যদি একবার দেখো অবশ্যই বাড়িতে ট্রাই করার চেষ্টা করবে। আর অতি অল্প সময়ে এই রেসিপিটা বানানো যায়, খেতে দারুণ টেস্টি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে, চায়ের সাথেও খাওয়া যাবে, স্ন্যাক্স হিসেবে খাওয়া যাবে। যেভাবেই খাবে না কেন খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, কেয়া কিচেন 786 চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা রেসিপি শেয়ার করলাম। আজ আমি অন্যরকমভাবে কাঁচকলা দিয়ে একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। এখানে দুটো কাঁচকলা নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি। এইগুলো আমি ভালো করে পিস পিস করে কেটে নেব, ছোট ছোট করে পিস করে কেটে নেব। তারপর এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো দেখো, কাঁচকলার প্রথমেই সাইডগুলো কেটে ফেলে দেব, তারপর 3 টুকরো করে এগুলো আমি সেদ্ধ করে নেব। ঠিক একইভাবে এই কলাটাও 3 পিস করে নেব। তারপর আলুটাকে আমি 2 পিস করে নেব। তারপর এগুলো প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেব। এখানে আমি কলা আলু পিস করে নিয়েছি, টাইমটা কম লাগবে সেদ্ধ হতে। তো দেখো, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব। আলুর খোসাগুলো আগে থেকেই ফেলে দিয়েছি, আর এই কলার খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। সবগুলোই ভালো করে ছাড়িয়ে নেব। আর এই কলার খোসাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব সহজভাবেই ছেড়ে যায়। তারপর এগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আলু কলা একসাথে ভালো করে ম্যাশ করে নেব। আলু কলা ভালো করে একসাথে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। তো প্রথমেই দেখো, এখানে পেঁয়াজ কুচি দেব, তারপর একটা কাঁচা লঙ্কা দেব। এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেব 1 চামচ মতো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেব এখানে 2-3 চামচ মতো বেসন। এখানে তোমরা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারো আর ধনেপাতা কুচি দিতে পারো। সব উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এগুলো মেখে নেব। সব ভালো করে মেখে নিতে হবে এগুলো। তাই এগুলো হাতে করেই মেখে নিতে হবে, তাহলে ভালো করে মশলাগুলো মেশানো যাবে। তো দেখো, ভালো করে আমি মেখে নিয়েছি। এরপর এগুলো আমি গোল গোল করে শেপ দিয়ে দেব। হাতে করে একটা করে গোল গোল করে নেব। প্রথমে একটা করে নেব গোল গোল। দেখো, গোল গোল করে একটু আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে দেব। দেখো, কাটলেট হয়ে গেছে একটা রেডি। এগুলো অনেকে কলার কাটলেটও বলে, কিংবা কলার বড়াও বলে। তো দেখো, আমি সবগুলোই এইভাবেই ঠিক করে নেব। তো দেখো, দুটো রেডি হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেব। তো আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তো দেখো, একটা একটা করে সব দিয়ে দেব। কলার বড়াগুলো একটা একটা করে সব দিয়ে দেব। যতগুলো এখানে একটা কড়াইয়ে ধরেছে ততগুলোই আমি দিয়েছি। তো দেখো, এবার আমি উল্টে নেব। এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা আমি উল্টে ভালো করে ভেজে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কম রেখে এই রেসিপিটা বানাতে হবে, না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা কম রেখেই এই রেসিপিটা বানিয়ে নেব। তো দেখো, প্রায় রেডি হয়ে গেছে এই কলার বড়াগুলো। আর একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। কলার বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর কালারটা বেশ সুন্দর হয়েছে। আমি বাকি কলার বড়াগুলো ভেজে নেব। তো একটা একটা করে দিয়ে দেব। তো এখানে যতগুলো বাকি ছিল সবই আমি দিয়ে দিয়েছি। এগুলো ঠিক একই প্রসেসেই ভেজে নেব। তো দেখো, এগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব এগুলোও তেল ঝরিয়ে। তো দেখো, কলার বড়া সবগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবে করে যদি কেউ কলার বড়া খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। না খেয়ে থাকলে বাড়িতে ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, একটা কলার বড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে আর ওপরটা মুচমুচে হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে।
আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।